তো আজকের ভিডিও কথা বলবো মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিএফসির ম্যাচে ফার্স্ট 11 এবং কারা কারা সুযোগ পাচ্ছে এই ম্যাচের বিস্তারিত আপডেট জানতে ভিডিওটা দেখুন। তো ম্যাচটা হলো পরশুদিন অর্থাৎ 20 মার্চ সন্ধ্যে ঠিক 7:30 থেকে স্টার্ট হতে চলেছে আইএসএলের এই ম্যাচ। মুম্বাই বনাম মোহনবাগান কলকাতাতে। আমি বুক মাই শোয় কীভাবে টিকিট বুক করবে তার ডিটেলসগুলো স্ক্রিনে লাগিয়ে রেখেছি, তোমরা স্ক্যান করে টিকিটের বিস্তারিত আপডেট জেনে নিতে পারো। তো এবার আসা যাক ম্যাচেরই। দেখো, আগের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, এর আগে কিন্তু মুম্বাই মোহনবাগান ম্যাচ মানেই মুম্বাই জিততো, কিন্তু এটাকে বিপরীত প্রমাণ করেছিল মোহনবাগান। কিন্তু আইএসএলের লিগ সিরিজ ফাইনালে আমরা সকলেই জানি মোহনবাগান কিন্তু লিগ সিরিজ জিতেছিল মুম্বাইকে হারিয়ে, এবং তারপর থেকেও মোটামুটি হেরেছে মোহনবাগান বারবারই মুম্বাইয়ের কাছে। মুম্বাই এই ম্যাচটায় সবসময় এগিয়ে ছিল, কিন্তু এবছরের পরিস্থিতি আমরা সকলেই জানি ইন্ডিয়ান সুপার লিগে এই বছরের যে পরিস্থিতি, সেক্ষেত্রে মোহনবাগান যথেষ্ট এগিয়ে, এবং মোহনবাগানের যে দল, কোনো দল কিন্তু মোহনবাগানকে এই মুহূর্তে আইএসএলে হারানোর ক্ষমতা রাখে না। এটা ক্রিস্টাল ক্লিয়ার। হয়তো ড্র করাতে পারে কিন্তু হারাবে না এটা। তো প্রথমে যদি আমরা একটুখানি মুম্বাইকে নিয়ে আপডেট জেনে নিই, মুম্বাইয়ের এই মুহূর্তে কী আছে, বা মুম্বাইকে নিয়ে চলো বিস্তারিত একটুখানি জেনে নিই। প্রথমেই বলি, মুম্বাই সিটিএফসি এবছর তাদের কিন্তু প্রচুর বিদেশি তারা ছেড়ে দিয়েছে, বা অনেক ভারতীয় প্লেয়ারও কিন্তু তারা দল থেকে বাদ দিয়েছেন। এবং এই মুহূর্তে যদি ভালো ভালো কটা নাম মুখে যেটা আসছে সেটা হচ্ছে পেরারিয়াস নুনোরেস, মোহনবাগানের এক্স ফুটবলার, এবং লাললেক জোয়ারা ছাকতে আছে। লেচেপ্পার মতো একজন গোলকিপার আছে যে গোল্ডেন গ্লাভস উইন করেছে একবার আইএসএলে। তো মুম্বাই দল একটা ভালো দল আমি বলতে পারি, এবং টেবিলে কিন্তু 3 নাম্বারে আছে, এবং মোহনবাগান অবভিয়াসলি টেবিল টপার। তো সেক্ষেত্রে যদি বলি, মুম্বাই আর মোহনবাগানের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে গোল ডিফারেন্সে, পয়েন্টেও আছে, ঠিক আছে। তো মোহনবাগান আজ পর্যন্ত একটা ম্যাচও হারেনি, ঠিক আছে। 5টা ম্যাচ হারেছে, তার মধ্যে 4টায় জিতেছে, একটা ড্র করেছে মোহনবাগান দল। তার জন্য মোহনবাগানের আত্মবিশ্বাসটা অনেকটা এগিয়ে আমি বলতে পারি মুম্বাই থেকে। এবং মুম্বাই সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে মোহনবাগান ম্যাচ হলে মুম্বাইয়ের একটা রাশি চলে ভাই, যে আমরা ভাই জিতবো। তো এই জিনিসটা কাজ করে, কিন্তু খেলায় আমি বলি কি হার্ডওয়ার্কটাই সব থেকে বড় বিষয়, কিন্তু লাক বলেও কিন্তু একটা ফ্যাক্টর আছে। এটা অনেকেই স্বীকার করেছে যে ভাগ্য কিন্তু মানুষের যেদের কাজ করবে না সেদের কিন্তু মানুষ যেতে পারবে না। তো যদি এবছরও মোহনবাগান একটা ম্যাচও হারে পুরো টোটাল সিজনে, তাহলে বলতে পারো তোমরা এই ম্যাচটাই হয়তো হারতে চলেছে। আই থিঙ্ক আমি বলবো মোহনবাগান হারবে না, কেন আমার যদি প্রেডিকশন আমি কিন্তু ভিডিওর লাস্টে করব। ম্যাচটা খুব জোর হলেও, যদি মুম্বাই দুর্ধর্ষ খেলেও ম্যাচটা ড্র হবে। মোহনবাগান কোনো দিক দিয়ে হারছে না, তাই কোনো চিন্তা নেই। এবার চলে আসা যাক মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের ডিফেন্স ভালো, মাঝমাঠ ভালো, এবং মোহনবাগান এই মুহূর্তে টেবিল টপার। 14টা গোল করেছে মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং 5 ম্যাচে 14টা গোল, একটা ভালো রেকর্ড। তার থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের অ্যাটাক কিন্তু দুর্ধর্ষ, ডিফেন্স মোহনবাগানের কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু সবথেকে বড় কথা, এই ম্যাচে কিন্তু অ্যালবার্তো রদ্রিগেজ মোহনবাগানের স্তম্ভ, সে কিন্তু থাকতে চলেছে না। তার জন্য একটু চাপ হতে পারে মোহনবাগানের এই ম্যাচে। কিন্তু এই ম্যাচটা মোহনবাগান চেষ্টা করবে তারা জেতার, এবং এটা জিতবে, এটা কিন্তু একটা কনফার্ম আপডেট তোমরা ধরে নিতে পারো। আমি যদি পার্সেন্টেজে একটা বিচার করি দুটো দলকে, মোহনবাগান এই মুহূর্তে 70% এগিয়ে, এবং মুম্বাই সিটি 30% জেতার লক্ষ্যে এবং ড্র হওয়ার লক্ষ্যে। কিন্তু আমি বলতে পারি 60-40 ডিফারেন্স আছে, যে ড্র হলেও হতে পারে। তো চলে আসা যাক আজকের ম্যাচে স্টার্টিং 11-এ কারা কারা সুযোগ হচ্ছে। ফার্স্টে আমি এখানে গোলকিপারে খেলিয়েছি ভারতবর্ষের এই মুহূর্তে বেস্ট গোলকিপার বিশাল ক্যাতকে, এবং যেহেতু আজকে এই ম্যাচে অ্যালবার্তো রদ্রিগেজ খেলবে না, এইটুকুনি সম্ভাবনা আছে, তাই আমি এখানে টম অ্যালরেড সঙ্গে মেহতাব সিংকে শুরু করিয়েছি অ্যাজ আ ডিফেন্ডার। এরা কিন্তু প্রপার সিবি হিসেবে খেলবে, এবং লেফট ব্যাকে খেলবে শুভাশিস বোস। শুভাশিস কিন্তু ছাগ থেকে আটকাবে, এটা ক্লিয়ার, কেন ছাগ থেকে শুভাশিসের লড়াই অবভিয়াসলি বেশিরভাগ কিন্তু শুভাশিস বোসই জিতবে, এটা একটা ধরে নেওয়া যায়। এবং ডাল দেখে খেলছে, কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে বলতে পারি সব থেকে লোড যে প্লেয়ারটা নিচ্ছে প্রতিটা ম্যাচে ওপর লিস্ট করে খেলছে, সেটা হচ্ছে
অভিষেক সিং, তো তাকে আমি খেলিয়েছি। এবং দুটো স্টপার যারা মেন টিমটার মূল স্তম্ভ, সেখানে আপুয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা, এটা ক্লিয়ার, তোমরা ধরে নিতে পারো এরা কিন্তু থাকছেই। এবং উইঙ্গারে কিন্তু এখানে রবসান রবিরও কিন্তু ফিট আছে এই মুহূর্তে, কিন্তু একটু যেন চোট ছিল, আশা করি ফার্স্টেই কিন্তু নামবে না রবসান রবির নামার চান্স কিন্তু আছে। কিন্তু এখানে আমি লিস্টারকে খেলিয়েছি বাঁদিকে এবং ডাল দিকে অবভিয়াসলি কিয়ালকে খেলেছি। যদি এখানে রবসান রবিরও নামে বাঁদিকে, তাহলে কিন্তু ডাল দিকে চলে আসবে লিস্টার কোলাসো, এটাও ক্লিয়ার করে দিলাম। এবং মাঝমাঠে দিমিত্রি পেনাটস, কিন্তু আগের দিন যদি আমি বলি দিমিত্রি ফার্স্ট হাফটা কিন্তু প্রতিটা ম্যাচেই ভালো খেলছে, চান্স ক্রিয়েট করছে। সেকেন্ড হাফটা হলে একটু কিন্তু হাঁপিয়ে পড়ছে দিমিত্রি, বা 70 মিনিট হয়ে গেলে কিন্তু অতটা দিমিত্রিকে মাঠে দেখা যাচ্ছে না। তাই আশা করি সেকেন্ড হাফে এখানে কামিংসকেও আমরা দেখতে পারি। এবং আমার মতে তো রোজই আমরা দিমিত্রিকে খেলতে দেখছি, এবং দিমিত্রি পেনাটস যথেষ্ট একজন ভালো প্লেয়ার, এবং মুম্বাই ম্যাচে তাকে যথেষ্ট দরকার সেটা আমি জানি। কিন্তু যদি আমরা সাহালকে একদিন দেখতে পারতাম সার্জিও লোবেরার কোচিংয়ে প্রথম থেকে, তাহলে হয়তো আরও ভালো লাগবে বলে আমার মনে হয়। এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু জেমি ম্যাকলারেন। তো এই হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11 এই ম্যাচের জন্য। এবং যদি প্রেডিকশন বলি, আমার প্রেডিকশন কিন্তু 3-1 বা 4-1 মোহনবাগান, এটা তোমরা ধরে নিতে পারো। আর যদি ড্র হয় তাহলে আমি ভাই প্রেডিকশন করে রাখছি, কারণ মুম্বাই ভাই, এরা মুম্বাই যখন তখন মোহনবাগানকে আটকে দেবে, আমরা জানি। 2-2 যদি ড্র হয় 2-2 হবে, না হলে 3-1 বা 4-1, এটা তোমরা ধরে নাও। তো দেখা যাচ্ছে পরের ভিডিও ম্যাচ শেষে কি হয়। যাওয়ার আগে সকলকে জয় মোহনবাগান জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি।